মতে ভালো আছি, সুস্থ আছি। সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করি, আজকে এই ছোট্ট প্ল্যাটফর্মে এই অবস্থান আসতে পেরেছি। সর্বোপরি আমি আপনাদেরই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ আপনারা আমাকে ভালো না বাসলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। প্রিয় ভাই বোন, আশা করি সকলে আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। সকলকে জানাই শুভরাত্রি। আজকে আমাদের সবচেয়ে খুশির দিনটা হচ্ছে যে আমাদের যে একটা স্বপ্ন ছিল যে আমাদের পেজটা এক সময় 50,000 ভাই বোনের একটা পরিবার হবে। আজকে আমরা 50,000 ভাই বোনের পরিবার কমপ্লিট করে 60,000 ভাই বোনের পরিবার এসে পড়েছি। এই জন্য মহান রাব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করি। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, 60K ফলোয়ার্স উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জেনে খুব খুশি হবেন যে আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের যখন 60,000 ফলোয়ার্স হবে তখন কিন্তু আমরা সুন্দর একটি স্পেশাল ক্লাস দেব। এরই ধারাবাহিকতায় আজকে আমরা নিয়ে এসেছি আমাদের সকলের জনপ্রিয় টিচার নুনবী স্যারকে। নুনবী স্যার অলরেডি আমাদের মাঝে এসে পড়েছে। স্যার সামনে আসেন। আমাদের মাঝে আমাদের সবার প্রাণপ্রিয় টিচার নুনবী সরকার স্যার চলে এসেছে। স্যার খুব আস্থাভাজন স্যার, তিনি আমাদের খুব ভালো ক্লাস নেন। ইনশাল্লাহ যদি আপনাদের ক্লাসগুলো ভালো লাগে আমরা ইনশাল্লাহ কন্টিনিউ ক্লাস দেওয়ার চেষ্টা করব। স্যার অনেক খুব ভালো মনের একজন শিক্ষক, তিনি অনেক শিক্ষার্থীকে পড়ান। স্যারের শিক্ষার কোয়ালিটি আমি বলতে পারবো যে অনলাইন জগতের সেরা একজন শিক্ষক আশা করা যায় আমাদের, যদিও আপনাদের সামনে আসে নাই। সো আজকে ক্লাসটি আমাদের নুনবী স্যার নেবে। আজকে তো আমি ক্লাস নিব না, আজকে আমার প্রিয় স্যার ক্লাস নেবে। স্যার আমাদের সামনে এসে পড়েছে। স্যার আপনি আমার প্রাণপ্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলেন আর মূল্যবান ক্লাসটি নেওয়ার জন্য রেডি হয়ে যান। ওকে, চাকরি প্রত্যাশী ভাই বোন সকলে স্যারের ক্লাসটি করতে থাকুন। আর ধন্যবাদ সবাইকে। আজকে ইনশাআল্লাহ কথা শুধুমাত্র স্যারই বলবেন। স্যার বলেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন যারা অনলাইনে আমাদেরকে দেখছেন। মনির অনার্স একাডেমির পেজের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সারা বাংলায়, পূর্ব বাংলা পশ্চিম বাংলা মিলে সকলকে জানাচ্ছি আজকের এই প্ল্যাটফর্মে আসার পিছনে আপনাদের সর্বোচ্চ অবদান। আমি মনে করি 60,000 পরিবার আমরা আজকে একত্র হতে পেরেছি বিদেয় আমরা আপনাদের একটা আস্থার প্রতীক হয়ে দাঁড়াতে পারছি। আস্তে আস্তে আপনারাও আমাদের সেই মূল্যায়ন একটা জায়গায় নিয়ে আসছেন, এজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি এবং কি আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আগে ছিল, এখনও আছে, আজীবন থাকবে। আর এই পেজটিকে জনপ্রিয় করার জন্য এবং কি দিন রাত যিনি অগাধ পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সামনে আছেন আমাদের মনিরুজ্জামান স্যার। তিনি খুব একজন সুদক্ষ টিচার, গণিত তিনি পড়ায় থাকেন, খুব ভালো তিনি ভাবে উপস্থাপন করে বিষয়গুলা। সেই সাথে আমরা চাচ্ছি যে আপনাদের এই আস্থার প্রতিদানটা যেন আমরা দিতে পারি, এই প্ল্যাটফর্মটা অনেক বড় একটি আকার যেন ধারণ করতে পারে সেই আশা ব্যক্ত করছি। আর কথা বেশি না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে যেতে চাচ্ছি। মনির স্যার। হ্যাঁ স্যার ক্লাসে চলে গেলেই ভালো হবে ইনশাল্লাহ, কারণ আমার চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন অতি আগ্রহে বসে আছে যে মনির স্যারের পেজে নুনবী স্যার ক্লাস নেবে। আমি গত রাতে স্যার আপনার কথা বললাম না স্যার, আপনাকে বললাম না স্যার, আমি স্যার যদি আমাদের স্যার পেজে 60K ফলোয়ার্স হয় ইনশাল্লাহ আমার চাকরি প্রত্যাশী যে ভাই বোনগুলো আছে তাদের আমি ইনশাল্লাহ স্যার একটু দেখি আমি ইনশাল্লাহ চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদেরই ক্লাসটি দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাই বোন, আমরা আসলে সাধ্য মতো যতটুকু পেরেছি এতটুকু আসতে পেরেছি সততার সহিত আমরা কিন্তু আপনাদের ক্লাস নিয়েছি। কখনো বলি নাই যে আজকে ক্লাসটা হবে পানি, আজকে ক্লাসটা হবে মধু, কারণ এগুলা বলা সাধ্য নাই। কারণ সর্বপ্রথম আমাদের তারাই করবে যে যারা আমার সামনে উপবিষ্ট ভাই বোন আছে তারাই ক্লাসগুলো দেখবে, তারাই দেখে মূল্যায়ন করবে। সো এখানে আমি যদি বলি মধু, আমি যদি মধু বলি আপনার কাছে লাগবে তার মতো। আমি কেন আপনাকে মধু বলবো কেন? আমি সত্যি অর্থে আমি একটা কথা আপনার সবসময় বলে থাকি যে আমি কথাই নয় কাজে বিশ্বাসী। কারণ আমার এই প্ল্যাটফর্মে আজকে প্রায় 60,000 ভাই বোন যুক্ত আছে।
প্রত্যেকটা ভাই বোনের জন্য চাকরি পরীক্ষায় ন্যূনতম আমার কাছ থেকে যেন একটু উপকার হলেও পেতে পারে, আমার সবসময় এই টার্গেটটাই থাকে। ইনশাল্লাহ আমি যতটুকু পেরেছি আমাকে সাধ্যমতো দেওয়ার চেষ্টা করতেছি। প্রিয় ভাই বোন, আপনার যদি বাংলা ক্লাসটি ভালো লাগে, ইনশাল্লাহ আমরা স্যারকে দিয়ে ক্লাসটি নিব। স্যার, আপনি কি কিছু বলতে চান স্যার? হ্যাঁ, অবশ্যই বলতে চাই। সেটা হচ্ছে মনির স্যার যে কথাটা তিনি বলছেন খুব সুন্দর একটি কথা, যে আমরা এখানে 60,000 পরিবার কিন্তু একত্র হয়েছি আজকে। হ্যাঁ, আমাদের এই আস্থার প্রতিদান, আপনাদের যে আস্থার প্রতিদান যেন আমরা দিতে পারি, সেই জায়গাটা অবশ্যই আমরা নষ্ট করব না। ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। আর এখানে একটা দেখতেই পাচ্ছেন, একটা টানানো আছে, প্লেট টানানো আছে। এই যে এই সামান্য একজন লোকটাই আমি, এই নুরনবী সরকার লেখা আছে। উনি বাংলা এবং ইংলিশ ক্লাস নিয়ে থাকবেন, মানে আমি বাংলা এবং ইংলিশ ক্লাস নেব, মনির স্যার ম্যাথ এবং জিকে মানে জেনারেল নলেজটা তিনি নেবেন। আমরা আপনাদের সেই আস্থার প্রতিদান দিতে চাই। কথা না বাড়িয়ে মনে হয় ক্লাস শিখলেই ভালো। স্যার, যেহেতু আপনি এখানে এসেছেন স্যার, আমি খুব গর্ববোধ করছি। স্যার, আপনাদের স্যার আমার কিছু কথা থাকবে স্যার। আমার যতগুলো প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আছে স্যার, তাদের উদ্দেশ্যে বলবেন তারা কীভাবে বাংলাটা গুছিয়ে পড়বে এবং তারা বাংলা পরীক্ষায় যে স্যার স্যার কত মার্ক থাকে স্যার নিবন্ধনে? আচ্ছা, নিবন্ধনে 20 মার্ক থাকে বাংলা থেকে। হ্যাঁ, এটা খুব আমার মনে হয় 25 স্যার, 20 স্যার 25 মার্ক মনে হয় স্যার। হ্যাঁ 25 মার্ক, 25। হ্যাঁ হ্যাঁ, বাংলা, হ্যাঁ 25, রাইট। বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ এবং ম্যাথ। ধন্যবাদ প্রিয় বোন শেয়ার করার জন্য। এই 4টা সাবজেক্ট থেকে আপনার 100 মার্কের পরীক্ষা হয়। এখান থেকে আপনি 40 মার্ক আপনি পেতে হয়। তাহলে আপনি নিবন্ধনে প্রিলিমিনারি টেস্টে পাস করবেন, তারপরে রিটেন দিতে হবে, তারপরে ভাইবা। আমার মনে হয় বাংলাদেশে এখন পর্যন্ত নিবন্ধন পরীক্ষায় পাস করা সবচেয়ে স্যার, সহজ। আমি যদি এই মনির অনার্স একাডেমি পেজে ভর্তি হতে চাই, তাহলে স্যার আমার কি কি করণীয় আছে স্যার একটু বলবেন স্যার? খুব সহজ একটি কথা। আপনি যদি মনির অনার্স একাডেমিতে ভর্তি হতে চান, আমরা একটা বিষয় আপনাদের আস্থা দিতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যে ধারাবাহিক ক্লাসগুলো আছে, বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ এবং ম্যাথমেটিক্স, এই 4টা সাবজেক্ট আমরা একেবারে হাতে ধরে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। স্যার আরেকটা যে স্যার আমাদের একটা আছে না স্যার, গণিত বেসিক কোর্স। হ্যাঁ হ্যাঁ, এই কোর্সটা আমাদের কেমন 365 দিনে একটা কোর্স আছে আমাদের। 365 দিনে একটি বছর, আমরা 365 দিনেই আমরা এই কোর্সটা করেই থাকি। আমরা চাচ্ছি এবং চাই যে সর্বোচ্চ সহযোগিতা, মানে যেভাবে সহজ হলে একটা ছাত্র বোঝার কথা আমরা সেইভাবে উপস্থাপন করার চেষ্টা করি। ইনশাল্লাহ সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে নিশ্চয়। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আমরা অনেক কথা বলে ফেলেছি, কেউ মাইন্ডে নেবেন না। আসলে আপনাদের অনেক ভালোবাসি বিদায় আমরা কথাগুলো বললাম, কারণ চাই যে আমাদের পেজের প্রত্যেকটা ভাই বোনের চাকরি হোক, কারণ রিজিকে মালিক তো হলো আল্লাহ তাআলা। কিন্তু আপনি আমি যদি সর্বোচ্চ চেষ্টা করি ইনশাল্লাহ, আর যদি মনির স্যার এবং নুরনবী স্যার আমাদের পাশে থাকে, তাহলে কিন্তু ইনশাল্লাহ যদি উপর আল্লাহ সহায় হয়, ইনশাল্লাহ আপনারা চেষ্টা করেন চাকরি কিন্তু আপনাদের অবশ্যই হবে। আমাদের অলরেডি লাইভ ক্লাস যুক্ত হয়ে গেছেন অজানা স্বপ্ন আপু, মোহাম্মদ হুসাইন। ধন্যবাদ প্রিয় ভাই বোন, আপনাদের প্রতি অনেক দোয়া ভালোবাসা রইল। সবাই ক্লাসটি একটু শেয়ার করবেন, বন্ধুদের মেনশন দেবেন। আজকে আমরা চাই, যেহেতু আমাদের একটা নতুন গেস্ট অতিথি আমাদের সামনে হাজির হয়েছে, আজকে যেন আমাদের সকল চাকরি প্রত্যাশী ভাই বোন ক্লাস যুক্ত হতে পারে। আর স্যারের ক্লাসটা কেমন লাগলে সকলে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। ইনশাল্লাহ যদি ক্লাসটা ভালো লাগে আমরা বলবো যে স্যার কন্টিনিউ ক্লাস দিতে পারি। স্যার বাড়িতে আসছি, তাই ক্লাসগুলো করতে পারছি না, আজকে জয়েন হলাম। হ্যাঁ, ধন্যবাদ প্রিয় বোন অজানা স্বপ্ন আপু, আপনি অনেক ভালো মানে একটা মানুষ, আপনি নিয়মিত ক্লাসগুলো করার চেষ্টা করেন। সো আর কথা না আবার আমি তো আপনার কথা প্রতিদিন বলি, অনেক কথা বলে ফেলি কোন আগে। এখন স্যার আমাদের ক্লাস নেবে, স্যার তাহলে ক্লাস শুরু করেন। স্যার কালেকশন স্যার। ঠিক আছে, আমরা আজকের যে টপিকস এটা হচ্ছে সন্ধি। আমরা সন্ধিতে চলে যাব। এইখান থেকে বিসিএস প্রিলিমিনারি, তারপর আপনি প্রাইমারি প্রিলিমিনারি, নিবন্ধন, 10 থেকে 20তম গ্রেডের সকল পরীক্ষাতে 10 থেকে 20তম গ্রেডের সকল পরীক্ষাতে আপনার 2 থেকে 3টি এখানে এমসিকিউ থাকে।
আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে এই সন্ধি। আমরা সেই ক্লাসটা আমরা চেষ্টা করব কিভাবে শর্টকাট এবং টেকনিকের সহকারে আমরা করতে পারি। লেটস গো। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অন্তস্থ র ইকুয়াল টু হচ্ছে বিশদকর লিখেছি আমরা এখানে। হ্যাঁ, মানে এটা এই জন্য লিখেছি যে র এর পরিবর্তে আমরা বিশদকর বসাবো। আচ্ছা, যদি ধরেন আমার মনে থাকে না, যদি এরকম কোনো কিছু একটা থাকে তাহলে আমরা কি মনে করব, র এর কয় ফুটা? 1 ফুটা। র এর ফুটা হচ্ছে একটা। র এর ফুটা হচ্ছে কয়টা? একটা। একটা ইকুয়াল টু হচ্ছে দুইটা। একটা ইকুয়াল টু কয়টা? দুইটা। মানে 1 ফুটা 1 ফুটার সমান সমান হচ্ছে 2 ফুটা। এটাতে মনে রাখতে আমরা পারি। আচ্ছা, তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। যে যেখানে আমরা র দেখব, যেখানে আমরা কি দেখব, র দেখব, সেখানে র এর পরিবর্তে বিশদকর বসাবো। তাহলে আমরা কি লিখব? যে নি অন্তস্থ র এর পরিবর্তে বিশদকর যোগ, এই যে আকার আছে এই জন্য হচ্ছে আকার, নিরাকার। তারপরে আমরা এটা করি, দয় ঋষিকার দো অন্তস্থ র এর পরিবর্তে আমরা বসাবো বিশদকর যোগ, এনে আ আছে তাহলে হবে কি? আচার। দুরাচার নিরবধি, যত নয় ঋষিকার নি র এর পরিবর্তে বিশদকর যোগ ব দয় ঋষিকার দি, নিরবধি। তাহলে আমরা এটা কিভাবে করব? যেখানে আছে পুনরুক্তি, পয়ঋষিকার পো যন্তন্য, যেখানে আমরা অন্তস্থ র দেখব সেখানে আমরা কি বসাবো? অন্তস্থ র এর পরিবর্তে বিশদগর বসাবো। তাহলে এই যে অন্তস্থ র এর পরিবর্তে আমরা বিশদগর বসাবো। বসাইলে থাকতেছে কি? র এর পরিবর্তে আমরা বিশদগর বসাছি, তাহলে থাকতেছে উ। তাহলে উ আর আছে আমাদের কয়ত সংযুক্ত ঋষিকা উক্তি। তারপর সেখানে নিরীহ, জয়ন্ত নয় ঋষিকার নি র এর পরিবর্তে আমরা বসাবো বিশদগর যোগ। তাহলে এই অন্তস্থ র যদি বাদ দিই তাহলে থাকতেছে দীর্ঘিকার। তাহলে দীর্ঘিকার মানে দীর্ঘই, দীর্ঘই, আর থাকতেছে হ। নিরীহ নিরক্ষর, জয়ন্ত নয় ঋষিকার নি র এর পরিবর্তে আমরা বসাবো বিশদগর যোগ। যদি কখনো কোনো কিছু না থাকে তাহলে সরাসরি অযুক্ত হয়। কি বললাম? যদি কোনো কিছু না থাকে তাহলে সরাসরি অযুক্ত হয়। তাহলে নিরক্ষর অ, তাহলে এখানে কি থাকবে? অ হবে অক্ষর। এইভাবে যা আছে সবগুলো আপনারা করে ফেলবেন। আমরা আপনাদের একটা SW দিতে পারি, যেমন আছে নিরাশা। এটা করে আপনারা আমাদের দেখাতে পারেন, নিচে কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন নিরাশা। তারপরে কিছু ব্যতিক্রম আছে। আমাদের অন্তস্থ র থাকলেই যে বিশদগর হবে তা কিন্তু ঠিক নয়। কিছু ব্যতিক্রম আছে, আমরা কিছু ব্যতিক্রম এখানে দেখিয়ে দিয়েছি। যেমন নীরব আছে, যন্ত্র নয় দেয়া নি অন্তস্থ র ব নীরব। হ্যাঁ, নীরব সমান সমান হচ্ছে নি যোগ রব। নিরোগ আছে নি যোগ রোগ আছে নিরস, নি যোগ রস। এটি হচ্ছে আমাদের ব্যতিক্রম। এগুলো আমাদের মনে রাখতে হবে, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো অনেকবার আসছে, আমরা সেখান থেকে চয়েস করে আমরা এখানে দিয়েছি যাতে আপনাদের কোনো প্রকার সমস্যা না হয় আপনাদের বুঝতে। তারপর আমাদের আছে র্যাপ। র্যাপ ইকুয়াল টু হচ্ছে বিশদগর। আমি কি বললাম? র্যাপ ইকুয়াল টু হচ্ছে বিশদগর। সেখানে আমাদের একটা টেকনিক লেখা আছে, যে লেখছি কি এখানে ক্রস করলে যার সামনে বসে সেটা কি বসবে? র্যাপের পরিবর্তে বিশদগর বসবে। তাহলে আমরা লিখবো যে এখানে আছে দয় রসিকার দু, যদি এটাকে ক্রস করি তাহলে সরাসরি সামনে এসে পড়বে, এইভাবে এখানে এসে পড়বে। তাহলে এই বরাবর আমরা বিশদগর লিখব। তাহলে বিশদগর যোগ যা আছে তাই, গতি, দূরগতি। তারপর হচ্ছে দুর্নাম। দুর্নাম যদি এটা ক্রস করি সরাসরি দয়ের সামনে চলে আসবে। তাহলে দয় ঋষিকার দো, এর রেবের পরিবর্তে বিশদগর যোগ থাকতেছে কত? নাম।
দুর্নাম। আবির্ভাব, তাহলে ক্রস করলে বয়ের সামনে আসবে, এটা যদি ক্রস করি বয়ের সামনে চলে আসবে, তাহলে লিখবো আমরা আবি বৃহৎগর যোগ ভাব, আবির্ভাব। তাহলে এটা আপনারা করবেন, এটাও আপনারা করবেন, কমেন্টে আমাদের জানাবেন যে এই দুইটা কি হবে। সেম ক্যাটাগরি যত প্রকার র্যাপ থাকবে তার পরিবর্তে আপনারা এভাবে করে নেবেন। এখানে আমি টেকনিক সহকারে লিখছি যে ক্রস করলে যার সামনে বসে সেই জায়গায় কী বসবে, ক্রস সমান সমান হচ্ছে বৃষদগড়, মানে ক্রস করলে যার সামনে সেখানে কী বসবে, বৃষদগড় বসবে। যেমন দুর্গতি র্যাপ ছিল, র্যাপটা সরাসরি কার সামনে আসছে, দয়ের সামনে, তাহলে দয়ের সামনে বৃষদগড় বসছে। দুর্নাম, তাহলে দয়ের সামনে বৃষদগড় বসতে আছে। আবির্ভাব, তাহলে র্যাপটা ক্রস করলে ভয়ের সামনে আসতেছে, এই জন্য আবির্ভাব বয়ের সামনে আসছে বৃষদগড় যোগ ভাব। তাহলে আপনারা এটা কমেন্টে আমাদের জানাবেন। ধন্যবাদ। আমাদের আরেকটি শর্টকাট কৌশল হচ্ছে, যদি কখনো জয় র্যাপ থাকে, জয় র্যাপ থাকলে অন্তস্থ রয় ঋষিকার রি হবে, এর পরিবর্তে জয় র্যাপ থাকলে কি বসবে, অন্তস্থ রয় ঋষিকার রি বসবে। যেমন আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি। পর্যায়, পর্যালোচনা, পর্যালোচনা, পর্যন্ত, তাহলে আমরা এখানে লিখছি কি, জয় র্যাপ সমান অন্তস্থ রয় ঋষিকার রি, মানে যেখানে জয় র্যাপ দেখবো সেখানে আমরা কি বসাবো, রয় ঋষিকার রি বসাবো। আচ্ছা, তাহলে আমরা লিখি প যা আছে তাই লিখলাম, এই জয় ঋষিকার রি আসে, তাহলে জয় র্যাপের পরিবর্তে কি বসাবো, র ঋষিকার, পরি যোগ থাকতেছে কি, আকার থাকতেছে আর অ থাকতেছে, তাহলে পরিযোগ আই। তাহলে পর্যায়কে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে পরি যোগ আই। পর্যালোচনা, তাহলে জয় র্যাপের যেখানে জয় র্যাপ আছে সেখানে আমরা জয় র্যাপের পরিবর্তে রয় ঋষিকার রি লিখব, তাহলে প জয় র্যাপের জায়গায় আমরা লিখব রয় ঋষিকার রি, পরি যোগ, তাহলে লোচনা আছে, তাহলে আমি বলছি যদি কোনো কিছু না থাকে তাহলে সরাসরি অযুক্ত হবে। আছে এখানে একটা যুক্ত আকার যুক্তবর্ণ আছে, তাহলে আলোচনা, না। তারপর আছে পর্যন্ত, তাহলে যেখানে জয়রেপ আছে, সেখানে জয়রেপের পরিবর্তে রয় ঋষিকার রি লিখব, পরি যোগ অন্ত, পর্যন্ত। তারপরে আছে আমাদের উপর যুক্ত, আমরা এটি মিশিয়ে দিচ্ছি, আপনাদের হয়তো এগুলো শেষ হয়ে গিয়েছে। উপরযুক্ত, তাহলে আমরা এখানে জয় রেপের পরিবর্তে আমরা বসাবো রয় ঋষিকার রি, উপরি যোগ, এখানে কি আছে, রসুকার আছে, রসুকার মানে হলো রসু রু, আর এখানে আছে কত, কয়ত সংযুক্ত, উপরি যোগ উক্ত, উপরি যোগ উক্ত, অপরযুক্ত। আরও যদি আমরা দেখি, উপর যু পরি আছে, তাহলে এটা কি হবে, রসু প, তাহলে জয় রেপের পরিবর্তে বসবো রয় ঋষিকার রি, উপরি, এখানে নিচে আছে কি
রুসুকার আছে, রুসুকার মানে হলো রুসু, রু, প, রয় ঋষিকার রি। তাহলে উপর্যপরি যদি ভাঙায় তাহলে জয় রেবের পরিবর্তে রয় ঋষিকার রি, উপরি। এই রুসুকারের পরিবর্তে রসৌ, প, রয় ঋষিকার রি। তাহলে উপরি যোগ উপরি সমান সমান হচ্ছে উপর্যপরি। এটাকে যদি সন্ধি বিচ্ছেদ করি উপর্যপরি হবে। আমরা আস্তে আস্তে এখন মিশিয়ে দিব। আমাদের ক্লাসটা অনেক দীর্ঘ একটা ক্লাস হবে। আমরা চাবো যে সঠিক সময়ের ভিতরে যেন ক্লাসগুলো শেষ করার জন্য। আর আপনারা কতটুকু বুঝতে পারছেন আমাদের কমেন্টে জানাবেন। যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে আমরা অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তারপর আমাদের আছে আরেকটা শর্টকাট টেকনিক, যেমন মনু সমান সমান হচ্ছে মন বিষদগর। মানে যেখানে মনু থাকবে সেখানে মনুর পরিবর্তে মন হবে, উত্তর হবে কি মন, এটা হবে। যেমন আমরা লিখতে পারি মনোযোগ, 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 মনো, রোগ, মনো, বিজ্ঞানী, মনোবিজ্ঞানী, মনোরম, মনোরম আছে। তাহলে আমরা কি বলেছি, যদি যেখানে মনো থাকবে মনোর পরিবর্তে কি হবে, মন হবে। তাহলে এখানে আছে মনোযোগ, তাহলে মন বিষদগর যোগ যোগ, মনোযোগ, মনোরোগ, তাহলে মনোর পরিবর্তে হবে মন যোগ হচ্ছে রোগ, মনোরোগ, মনোবিজ্ঞানী, মনোযোগ বিজ্ঞানী, মনোরম, মনোযোগ রম, মনোরম। এভাবে যতগুলো আমরা মনো দেখব, মনোর পরিবর্তে মন হবে, মন বিষদগর যোগ পরবর্তী যুক্ত বর্ণগুলা এখানে যুক্ত হবে। তার পরবর্তীতে তাহলে আপনারা এটা কমেন্টে জানাবেন কি হবে। মনোবিদ ইকুয়াল হচ্ছে হোয়াট। আমরা অবশ্যই শর্টকাটের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। যদি কখনো আমার ভাষা বুঝতে কখনো কষ্ট হয় তাহলে অবশ্যই আমাদের জানাবেন, যে আমরা একটু কিভাবে আমরা আস্তে আস্তে বলতে পারি এবং আপনাদের সমাধানগুলো একটা 100% করতে পারি। যেমন আবার কিছু কিছু জায়গায় আপনারা দেখবেন বিষদগর দেওয়া আছে, বিষদগর সমান সমান হলো যুক্ত বর্ণ। তাহলে আমরা লিখতে পারি বিষদগরের আগ পর্যন্ত যোগ পর পর্যন্ত, পর পর্যন্ত। যেমন কি আমরা দুঃশাসন আছে, জি জি আসসালামু আলাইকুম ভাই, একটু আসলাম। আসলে আমি খুব হ্যাপি যে আসলে সত্যি অর্থে আপনারা যে আমাদের নতুন স্যারকে তো তাড়াতাড়ি গ্রহণ করে নেবেন। আসলে সত্যি আমি চিন্তা করতে পারতেছি না আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যে আসলে আমাকে কতটুকু ভালোবাসে। আজকে আমি আসলে সত্যি করতে প্রমাণ পাচ্ছি। স্যার ক্লাসটি অসাধারণ হচ্ছে স্যার। স্যার আসলে স্যার ভাষায় প্রকাশ করার মতো না স্যার। ধন্যবাদ।
আসলেও আমরা বললাম যে আমরা কাজে বিশ্বাসী, কারণ যেখানে আপনি দেখবেন সফলতা কিন্তু এমনিতে আসে না, এই সফলতার পিছনে অনেকগুলা কাহিনী থাকে। আমি মনে করি যে শর্টকাটে যে কোনো উপায় আপনার মনে রাখাটাই সবচেয়ে বড় একটা কৌশল। আপনার পড়া তখনই মনে থাকবে যখন আপনি শর্টকাটে এবং কি যুক্তিসঙ্গতভাবে যেভাবে হোক না কেন আপনাকে মনে রাখাটাই মুখ্য বিষয় আমি মনে করছি। আর আমি তো আগে বলেছি যে এখানে সারা বাংলাদেশে যতগুলো পরীক্ষা আছে, বিসিএস থেকে শুরু করে 11 থেকে 20তম গ্রেডের সকল পরীক্ষায় সন্ধি থেকে 2 থেকে 3টি কোশ্চেন আসে। স্যার একটা কথা বলে রাখি স্যার, আমার চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা আপনার ক্লাসকে এত পরিমাণ ভালোবাসছে, একটা ভাই বোন কমেন্ট করেছে যে যে স্যার ক্লাসকে আপনি নিয়মিত নেবেন, স্যার ক্লাসকে আপনি নিয়মিত নেবেন। হ্যাঁ, ইনশাল্লাহ আমি অবশ্যই ট্রাই করব নিয়মিত নেওয়ার জন্য। আমাদের এখানে আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন আমাদের একটি প্যানা দেওয়া আছে যে বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের প্রস্তুতি প্রিপারেশনের জন্য আমাদের 2 জন টিচার এখানে দেওয়া আছে, মনিরুজ্জামান মনির স্যার এবং আমি মোহাম্মদ নুরনবী সরকার। আপনাদের পাশে আমি সর্বোচ্চ থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আপনারা আমাদের গ্রহণ করে থাকেন আর কি। চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন, আপনাদের আমি যদি কথা বলি, একটা কথা শুনেন, আমাদের কিন্তু ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে স্যার আমাদের কিন্তু স্যার বাংলা হয়ে গেছে না স্যার, বাংলা কমে যাচ্ছে স্যার, কমে যাচ্ছে স্যার। এখন স্যার একটা জিনিস চিন্তা করেন স্যার, স্যার আমাদের স্যার ইংরেজি হলে কেমন হয়? হ্যাঁ, অবশ্যই আমরা যদি আপনারা আমাদের অ্যাকসেপ্টেবল করেন তাহলে অবশ্যই আমরা ধারাবাহিকভাবে রক্ষা করব। আমি নুরনবী সরকার আপনাদের বাংলা এবং ইংলিশ ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সবগুলো ক্লাসই আমি মনে করছি যে শর্টকাট পাবেন, মনের মতো করে ক্লাসগুলো পাবেন যদি আমাদের সাপোর্ট করেন ইনশাল্লাহ। স্যার আজ দেখেন স্যার, আজকে কিন্তু আমাদের স্যার অনেকগুলো চাকরি প্রত্যাশী ভাই বোন স্যার যুক্ত হয়েছে লাইভ ক্লাসে। হ্যাঁ, আমরা আসলে স্যার খুব ভালো লাগে স্যার, দেখতে পাচ্ছি আমার প্রিয় ভাই বোনেরা যে আমাকে কতটা ভালোবাসে, তাদের জন্য কিন্তু স্যার আজকে আমাদের স্যার প্রায় 60,000 স্যার ভাই বোন হয়ে গেছে স্যার, চিন্তা করতে পারছেন স্যার? হ্যাঁ, অবশ্যই এখানে খুব আমি খুব ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এখানে কিছু টপিক দিয়ে দিয়েছিলাম, সেখানে আমরা কিছু কোশ্চেন করেছিলাম। যদি আপনারা পারেন তাহলে পরবর্তীতে কমেন্টে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কমেন্টে এখানে আসছে, যেমন ইসরাত ইমতিয়াজ স্যার লেট করে ফেললাম। স্যার আমাদের স্যার ক্লাসগুলো স্যার নিয়মিত করে স্যার, জানেন স্যার? ও আচ্ছা, ধন্যবাদ। আমাদের স্যার বেশি কোর্সে পড়তে স্যার। আচ্ছা, ইসরাত ইমতিয়াজ আপু, অজানা স্বপ্না আপু, স্যার একটা স্যার আপনি ভাই বাবু ভাই আমাদের ওইটা অজানা স্বপ্না। হ্যাঁ স্যার, ওই বাড়িটার বাড়ি হলো শ্বশুর বাড়ি হলো আমার জামালপুরে স্যার। ও আচ্ছা, ধন্যবাদ। তার খুব ভালো লাগতো স্যার। প্রিয় ভাই বোন, যদি আপনাদের ক্লাসগুলো ভালো লাগে কাইন্ডলি একটু কমেন্টে জানার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমাদের প্রাণপ্রিয় নুরনবী স্যার প্রতি শুক্রবার এবং বৃহস্পতিবার আপনাদের লাইভ ক্লাস নেবে। আর আমি তো সবসময় আপনাদের পাশে মনির স্যার আসি। দেখেন প্রিয় ভাই বোন, আপনাদের কিন্তু বাংলা এবং গণিত হয়ে গেল। এখন যদি আপনাদের ইংরেজি ক্লাস লাগে তাহলে কাইন্ডলি আজকেই কমেন্টে বলবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতেই স্যার আমরা স্যার ইনশাল্লাহ স্যার ইংরেজি ক্লাস দেওয়ার চেষ্টা করব। স্যার আপনি কি বলেন স্যার? ইনশাল্লাহ পরবর্তীতে আমরা চেষ্টা করব পরবর্তী সপ্তাহে আমরা ইংলিশ ক্লাস আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। ধন্যবাদ। একজন আপু, স্যার লম্বা হবে না? হ্যাঁ, এখানে আসলেও সন্ধি টপিক্সটাও যেমন আমি বলেছি 2 থেকে 3টি কোশ্চেন যে কোনো পরীক্ষায় আসে, তাহলে মানে অবশ্যই এটা একটা লং কোর্স। আসে কি স্যার? অবশ্যই 100% আসে, এখান থেকে 100% থাকবে আশা করি। আপনারা রিভিউগুলো দেখতে পারেন, যে পূর্বের কোশ্চেন প্যাটার্নগুলো দেখতে। হ্যাঁ, নিবন্ধন থেকে 2টি প্রশ্ন আসবে। হ্যাঁ ইনশাআল্লাহ শিওর তো স্যার আসবে স্যার 100% দুইটা। স্যার বিশেষ আসে কি স্যার? অবশ্যই বিশেষ এ 2 থেকে 3টি আসে। ও তাহলে স্যার ইনশাআল্লাহ স্যার আজকে আমি আশা করি স্যার, তাহলে আজকে স্যার প্রিয় ভাই বোন আজকে কিন্তু আমারও সন্ধি ক্লিয়ার হয়ে যাবে। নুরনবী স্যারের মাধ্যমে আজকে কিন্তু আমারও সন্ধি ক্লিয়ার হয়ে যাবে, আমার ক্লিয়ার হবে, আমার চাকরি প্রত্যাশী 60,000 ভাই বোনের ক্লিয়ার হয়। স্যার ঠিক আছে, আমরা আবার দোয়া করে দিবেন স্যার, যে আমার স্যার ছত্রক চাকরি প্রত্যাশী ভাই বোন আছে 60,000 ভাই বোনের স্যার একটা উত্তম নীতির ব্যবস্থা হয় স্যার। সো প্রিয় ভাই বোন ক্লাস করেন, ইনশাল্লাহ আমিও পাশে আছি, যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ আবার আসবো। স্যার আমি কি স্যার একটু আসতে পারি স্যার? একটু ইয়েস, অবশ্যই আপনি আসবেন, আপনি অবশ্যই পাশে থাকবেন। ক্লাস নেই স্যার, তাহলে প্রিয় ভাই বোন ঠিক আছে স্যারে ক্লাস করেন। হ্যাঁ আমি আসি ইনশাল্লাহ। আসলেও আমাদের এখানে একটা ব্রেক টাইম গেল। হ্যাঁ, আমরা আসলে এখন আবারও পড়ায় চলে যাচ্ছি। আমরা লিখেছি এখানে যে বিষদগর সমান সমান হচ্ছে যুক্ত বর্ণ, মানে যোগ করা হয়েছে। বিষদগর আগ পর্যন্ত, যোগ হচ্ছে পর পর্যন্ত। এটা আমি
বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা যা আছে সব তুলেন। এখানে আপনারা লিখছি দুঃশাসন অন্তঃসত্ত্বা, দুঃশাসন অন্তঃসত্ত্বা, নিঃশ্বাস নিঃশ্বাস নিঃশ্বাস, নিঃসহায় নিঃসহায় নিঃসহায়। আমি এখানে বলছি যে বিশদগার আগ পর্যন্ত যোগ পর পর্যন্ত, মানে এটাই বোঝাইতে চাচ্ছি যে বিশদগার পর্যন্ত একটা অংশ যোগ পর পর্যন্ত মানে পরের অংশ, তাহলে শোন। তারপর আছে অন্তঃসত্ত্বা, বিশদগার পর্যন্ত একটা অংশ প্লাস হলো পর অংশ সত্তা, অন্তঃসত্ত্বা। নিঃশ্বাস, নিঃশ্বাস তার মানে বিশুদ্ধগড় পর্যন্ত এক অংশ প্লাস বিশুদ্ধগড়ের পরের অংশ শ্বাস, নিঃশ্বাস। নিঃসহায় যোগ সহায়, নিঃসহায়। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের যতগুলা বিসর্গ আছে, আর আগ পর্যন্ত একটা অংশ প্লাস পর পর্যন্ত একটা অংশ, মানে শুধু মাঝখানে একটা যোগ করে দিলেই চলবে, এখানে একটা যোগ করে দিলেই চলবে। আমাদের টপিকসটা অনেক লম্বা হবে, তাই আমরা আসলে সময়গুলো অপচয় করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এই ক্লাসটি আমাদের আজকে শেষ করার জন্য। এই জন্য আপনারা যারা খাতা কলম নিয়ে বসছেন আপনারা অতি তাড়াতাড়ি শেষ করবেন আশা করি। টেকনিক যুক্ত বর্ণ হিসেবে তালিবাস্য, মদিনাস্য, যন্তাস্য থাকলে তার পরিবর্তে বিসর্গ হবে। তাহলে যদি আরো শর্টকাট হয় তাহলে শর্টকাটটা হবে এরকম: তালিবাস্য, মদিনাস্য, যন্তাস্য ইকুয়াল টু হচ্ছে বিসর্গ। তাহলে আমরা কিছু এক্সকারশন এক্সাম্পলগুলো আমরা দেখে নিই। নমস্কার, পুরস্কার, নিষ্পাপ, নিষ্কর, দুষ্প্রাপ্য,
দুষ্প্রাপ্য, দুষ্প্রাপ্য। আচ্ছা, এখানে কি বলছি যে যদি তালেবস্য মদিনাস্য যন্ত্রাংশ হয় যুক্ত বর্ণ হিসেবে তার পরিবর্তে বিসর্গ বসে। তাহলে যেখানে আমরা দেখব ন ম, এখানে যুক্ত বর্ণ হিসেবে যন্ত্রাংশ আছে তার পরিবর্তে বিসর্গ বসবে, যুগ হচ্ছে কার। নমস্কার, পুরস্কার, র মদিনাস্যের পরিবর্তে বিসর্গর, যোগ কার, পুরস্কার। নিষ্পাপ, যুক্তবর্ণ হিসেবে মদিনাস্য আছে, নি যোগ পাপ, পাপ। তারপর আছে নিষ্কর। আচ্ছা, নিষ্করটা আপনারা করবেন, আমরা দুষ্প্রাপ্যটা করে দিচ্ছি, দু যোগ প্রাপ্য, দুষ্প্রাপ্য। এখানে যদি যুক্তবর্ণ হিসেবে এগুলো থাকে তাহলে আমরা তালিবাস্য মদিনাস্য যন্ত্রাংশের পরিবর্তে বিসর্গ লিখতে পারি কিংবা লিখব। তাহলে আমাদের সহজ কৌশল এবং সহজভাবে আমাদের অ্যান্সার করা সহজ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো আমাদের ক্লাস লাইভে দেখতে পাচ্ছেন। আমার আসলেও আমরা অনেক খুশি, যেখানে ইসরাত ইমতিয়াজ উনি বলছেন অনেক সুন্দর ক্লাস, ধন্যবাদ আপনাকে। মিলন আহমেদ স্যার, বিসর্গ উচ্চারণ ঠিক করেন, রাইট। আসলে এখানে আমাদের একটা আঞ্চলিকতা আছে, হ্যাঁ, এখানে আঞ্চলিকতাটা চলে আসে আমাদের, এটাই হচ্ছে মূল সমস্যা। যাই হোক, ধন্যবাদ। নিঃশ্বাস লালন, তিনি বলছেন স্যার আমি ভর্তি হব কোর্সে, কত টাকা লাগবে? ইনশাল্লাহ আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানেও দেওয়া আছে মনি অনার্স একাডেমিতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তারপর 365 দিনে আমাদের একটি কোর্স কিন্তু চালু আছে আপনাদের জন্য। 365 দিনে সম্ভবত মনি স্যার কত, 365 টাকা নাকি? না স্যার, 420 টাকা। সরি, 420 টাকা। হ্যাঁ, আপনারা বিকাশ কিংবা নগদে এটা পেমেন্ট করতে পারবেন। আমরা এই কোর্স কত দিন চলবে যদি বলে থাকেন তাহলে আমি বলবো 365 দিনই। আর সামনে যেহেতু বড় ধরনের আমাদের চাকরির প্রত্যাশী শিক্ষার্থী ভাই ও বোনেরা, সামনে নিবন্ধন আছে, প্রাইমারি আছে, বিসিএসের জন্য তারা পড়তে পারেন, এবং কি এভরিথিং 10 থেকে 20তম গ্রেডের সকল পরীক্ষার জন্য। আর আমরা চাইবো অবশ্যই সর্বোচ্চ কৌশলগতভাবে আপনাদের এগিয়ে নেওয়ার জন্য। বানানোর কথা বলি নাই, ধন্যবাদ। হ্যাঁ, তার পরবর্তীতে আমরা আরেকটি কৌশল আমরা ক্লাস করব, সেটা হচ্ছে জফলা সমান সমান হচ্ছে ঋষিকার। জফলা পরিবর্তে ঋষিকার হবে। যেখানে আমরা জফলা দেখব সেখানে আমরা ঋষিকার বসাবো। যেমন আমরা এক্সাম্পল স্বরূপ আছে প্রত্যুত্তর, 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 ইত্যাদি। অভ্যুত্থান, ব্যর্থ, যদ্যপি, প্রত্যাবর্তন,
প্রত্যাবর্তন। আচ্ছা, আমি এখানে বলেছি যে যেখানে জফলা থাকবো জফলার পরিবর্তে আমরা ঋষিকার লিখব। ও আচ্ছা, আমাদের দুটি কোর্স চালু আছে, 365 দিন কোর্স, আমাদের দুটি কোর্স চালু আছে। আমরা লিখে দিচ্ছি 365 ডে প্ল্যান কোর্স 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 420 টাকা পেমেন্ট করতে পারবেন। আমাদের আরেকটি কোর্স আছে বেসিক কোর্স। বেসিক কোর্সের জন্য কত টাকা? 300 টাকা। বেসিক কোর্সের জন্য আমরা 300 টাকা নিচ্ছি। সেখানে আপনার সকল কিছুই পড়ানো হবে, কিন্তু গণিত বিষয়টার উপর বেশি তদারকি করা হবে। সেখানে যদি আপনার নন সায়েন্স যারা থাকবেন তাদের জন্য একটি উপকার একটু বেশি হবে। আমরা সেখানে গণিতের উপর একটা জোরদার বেশি করি আর কি। যাই হোক, আমরা আবারও পড়ায় চলে যাচ্ছি। প্রত্যুত্তর। জফলার পরিবর্তে আমরা ঋষিকার বসাবো। যদি ঋষিকার বসায় তাহলে কি হইতেছে? প্রতি যোগ, এখানে কি আছে? রুসুকার। রুসুকার মানে রুসু উ র, প্রতি যোগ উত্তর, প্রত্যুত্তর, প্রতি যোগ উত্তর ইত্যাদি। তাহলে ঋষি জফলার পরিবর্তে হবে ঋষিকার যোগ, এখানে আছে আকার, আ দি ইত্যাদি, ইতি যোগ আদি ইত্যাদি। অবুত্থান ও জফলার পরিবর্তে আমরা বসাবো কি? ঋষিকার। তাহলে অবি যোগ, এখানে আছে রুসুকার। রুসুকার মানে রসু, থয়াকার দন্তান্ন, উত্থান, ব্যর্থ। তাহলে এখানে কি হবে? জফলার পরিবর্তে ঋষিকার হবে বি যোগ অর্থ, ব্যর্থ। যদ্যপি জফলা আছে, তাহলে জফলার পরিবর্তে ঋষিকার যদি বসে তাহলে যদি যোগ কোনো কিছু না থাকলে অ হবে ও পি, যদি যোগ অপি। প্রত্যাবর্তন, তাহলে এটা আপনারা কি হবে কমেন্টে জানাবেন। এখানে আমরা আবার বলে দিচ্ছি, যদি একটি জিনিস বারবার বলি তাহলে আমাদের মনে রাখার কৌশলটা বেড়ে যাবে। শর্টকাটে আমরা লিখছি এবং শর্টকাটে আমরা পড়াই এবং শর্টকাটে আমরা পড়াবো। জফলা সমান সমান হলো ঋষিকার, মানে যেখানে জফলা আছে জফলা পরিবর্তে ঋষিকার বসবে। প্রতি যোগ উত্তর যেমন ইত্যাদি, জফলা পরিবর্তে ঋষিকার বসছে, যোগ আদি। হ্যাঁ, অবুত্থান, হ্যাঁ, জফলা পরিবর্তে ঋষিকার হবে, তাহলে অবি যোগ উত্থান। ব্যর্থ, জফলা পরিবর্তে ঋষিকার বসছে, বি যোগ অর্থ। যদ্যপি, তাহলে যদ্যপি মানে কি? জফলা পরিবর্তে ঋষিকার যদি বসে তাহলে যদি যোগ অপি। প্রত্যাবর্তন, এটা আপনারা কমেন্টে জানাবেন প্রত্যাবর্তন কি হবে, যুক্তবর্ণ। আমাদের ক্লাসটি তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, কারণ সন্ধি ক্লাসটি এমনিতেই অনেক লম্বা হবে। আমরা চাচ্ছি সঠিক সময়ের ভিতরে অতি তাড়াতাড়ি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। তারপর আমরা আছে বফলা। বফলা সমান হচ্ছে রুসুকার। বফলা সমান সমান হচ্ছে রুসুকার।
মানে যেখানে বফলা দেখব সেখানেই রুসুকার বসাবো। যেমন আরেকটা শর্টকাট কৌশল আপনি লিখতে পারেন, তো এটা যদি মনে না থাকার সম্ভাবনা থাকবে, যদি বফলার পরিবর্তে রুসুকার বসাবো এটা মনে না থাকতে পারে, যে বফলাটা কিন্তু নিচে বসে। যেমন অন্বিত, প্রশোধন, স্বাগত, তন্নি। তাহলে আমরা এখানে লিখেছি যে বফলা সমান হলো রুসুকার। যেমন বফলাটা কিন্তু নিচের দিকে বসছে, তাহলে নিচে যেটি নিচেই বসবে, এটা মনে রাখবেন, নিচের জিনিস নিচেই বসবে। নিচ সমান সমান হচ্ছে, কৌশল হচ্ছে নিচ সমান সমান হচ্ছে নিচ। যেমন এখানে বফলা নিচে থাকবে, বফলাটা কি থাকবে, যেমন আছে নয়ের নিচে, ব আছে নিচে, সমান সমান কি, রুসুকারটা কি নিচেই থাকে না। তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। বফলাটা হচ্ছে এখানে, তাহলে বফলার পরিবর্তে আমরা কি লিখব, রুসুকার। তাহলে অনু যোগ এখানে আছে কি ঋষিকার, ঋষিকা মানে হলো ঋষি ত, অনুযোগ ইত। তারপর হলো প্রশোধন, প, বফলার পরিবর্তে আমরা কি বসাবো, রুসুকার, পশু যোগ অদন। স্বাগত, এখানে বফলা আছে, তাহলে বফলার পরিবর্তে রুসুকার, তাহলে সু যোগ এখানে আকার আছে, আকার পরিবর্তে হবে আ গ ত, স্বাগত। তন্নি, তো যন্তন্য, যেহেতু বফলা রয়েছে এখানে, তাহলে বফলার পরিবর্তে বসাবো কি, রুসুকার, তনু যোগ এখানে যুক্তবর্ণ হিসেবে কি থাকবে, এটা কি দীর্ঘিকার, তাহলে দীর্ঘিকার সমান সমান আমরা দীর্ঘি লিখবো, তনু যোগ দীর্ঘি। তারপরে আছে আপনার মনন্তর, এটা আপনারা কমেন্টে জানাবেন। আমাদের ক্লাসগুলো কেমন লাগছে আপনারা কমেন্টে জানাতে পারেন। ভাষা বুঝতে কখনো কষ্ট হচ্ছে কিনা তাও জানাতে পারেন। আর সবচেয়ে ভালো হয় যদি ক্লাসগুলো আমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি থেকে বেশি শেয়ার করতে পারেন। আশা করি আপনাদের অবশ্যই কাজে লাগবে। শর্টকাট কৌশলের মাধ্যমে আমরা প্রতিদিনের ক্লাস করাবো ইনশাল্লাহ। আপনারা যদি আমাদের পাশে থাকেন, এখানে আসলে ক্লাস নেওয়াটা যতটুক সহজ মনে হচ্ছে অতটুকু সহজ না। আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনারা আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করতেছেন কিনা, আমার ভাষা বুঝতেছেন কিনা, আর আমি আপনাদের সেইভাবে প্রেজেন্টেশন করতে পারতেছি কিনা এটাই আসলে আমি বুঝতে পারতেছি না। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, এখানে সাইফা ইসলাম লিখেছেন সুযোগ আগত, অনুযোগিত, তনুযোগ দীর্ঘি, সুযোগ আগত। হ্যাঁ, অজানা স্বপ্না, সাইফা ইসলাম, অজানা স্বপ্না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অজানা স্বপ্না প্রায় প্রত্যেকটা প্রশ্নের উত্তরে তিনি অ্যান্সার দিয়ে যাচ্ছেন। ইসরাত ইমতিয়াজ, ক্লিয়ার স্যার, ধন্যবাদ। আমরা
যদি ক্লাস আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি বলছি যে শেয়ার কমেন্ট করতে পারেন। তারপরে হচ্ছে ও যন্তান্ন বিসর্গ অনেশ ইকুয়াল হচ্ছে ম হবে, ম হবে। যেখানে আমরা এই ওয়ার্ডগুলো দেখব, এই যুক্তবর্ণগুলো দেখব, তার পরিবর্তে কী বসাবো? ম বসাবো। যেমন সংসার, সংসার, সংখ্যা, সংখ্যা, প্রিয়ংবদা, প্রিয়ংবদা, সংশ্লিষ্ট, সংশ্লিষ্ট, সংকীর্ণ, সংকীর্ণ। তাহলে আমি বলেছি ও যন্তান্ন অনেশ্বর পরিবর্তে ম বসবে। যেখানে আমরা যুক্তবর্ণ হিসেবে এগুলো পাবো তার পরিবর্তে আমরা ম বসিয়ে দিব, তাহলে অ্যান্সারগুলো হয়ে যাবে। যেখানে আমরা অনেশ্বর, অনেশ্বর পরিবর্তে আমরা কি বসবো? ম বসাবো, তাহলে সম যোগ সার, সংসার, সংখ্যা, সংখ্যা, সম যুক্কা, সংখ্যা, অনেশ্বর পরিবর্তে ম বসবে, সম যোগ খা, প্রিয়ংবদা, প্রিয়ংবদা, সংশ্লিষ্ট, এখানে আমাদের সম যোগ শ্লিষ্ট, সংকীর্ণ, সম যোগ কীর্ণ। আমরা প্রায় এখানে কয়েকটা যুক্তবর্ণ হিসেবে আমরা পেয়েছি, যে অনেশ্বর পেয়েছি, ও পেয়েছি, অনেশ্বর বেশি পেয়েছি। সমস্যা নেই, যেখানে এগুলো দেখবেন তার পরিবর্তে ম বসিয়ে দেবেন, তাহলে আপনারা অ্যান্সারগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তারপরে আরেকটা আছে, যেহেতু যন্তান্ন দিয়ে একটাও হয়নি, যন্তান্ন দিয়ে এখন পর্যন্ত একটাও করিনি, আমরা এখানে যন্তান্ন দিয়ে একটা লিখতে পারি, যেমন সন্তাপ, তাহলে যন্তান্ন যুক্তবর্ণ হিসেবে আছে, তাহলে সমযোগ তাপ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা যারা ক্লাসগুলো করছেন, আশা করি আপনারা ক্লাস শেষ পর্যন্ত করবেন, এতে করে হলো কিছু হলে আপনারা উপকার আসতে পারে আমি মনে করছি। আমি আগে বলেছি যে আজকের ক্লাসটি আপনাদের জন্য একটি নতুন ধারার একটা প্ল্যাটফর্ম, শর্টকাট, একদম শর্টকাটের মাধ্যমে আমরা কৌশলগতভাবে একদম শর্টকাটের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, এবং কি আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের ভালোবাসা পেলে আরও এর চেয়ে ভালো ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সেই সাথে বলে দিতে চাচ্ছি যে আমাদের দুটি কোর্স কিন্তু আপনারা করতে পাচ্ছেন। 365 ডে প্ল্যান কোর্স 420 টাকা আপনারা বিকাশ বা নগদে পেমেন্ট করতে পারবেন। নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি
নাম্বারটা 096 01 সরি 01996 01968308887 এটি বিকাশ বা নগদে আপনি পেমেন্ট করতে পারবেন, বিকাশ বা নগদে। হ্যাঁ সুপ্রিয় সাকিব বাতাসী ভাই বোন, আর একটু আসলাম। হ্যাঁ দেখেন প্রিয় ভাই বোন, আসলে আমাদের ক্লাসগুলো কেমন হয় আপনারা কিন্তু দেখতেই পারছেন। আমাদের নুনবী স্যার, আমি মনির স্যার কেমন ক্লাস নেই আপনারা সকলে জানেন। আমরা কতটুকু ডেডিকেশন নিয়ে আপনাদের ক্লাস নেই। আসলে যারা ক্লাস আজকে দেখছেন তারা তো বুঝতে পারছেন, যাতে চাকরি প্রত্যাশী প্রত্যেকটা ভাই বোন অনেক উপকৃত হতে পারেন। এর জন্য আমাদের এখন রানিং 2টা কোর্স আছে। আমি নিব, নুনবী স্যার ক্লাস নেবে, আমাদের ইংলিশ স্যার আছে ওরা ক্লাস নেবে, সবাই ক্লাস নেবে ইনশাল্লাহ। আপনারা সর্বোচ্চ হেল্প পাবেন। আমাদের গণিত বেসিক কোর্স, আমাদের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা 01996830887 নাম্বারে যোগাযোগ করে আমাদের বিকাশ বা নগদে পেড করে পড়তে হতে পারবেন। আর আমাদের 365 দিনে প্লেন কোর্স আছে 420 টাকা। এইখানে আমি স্যার ক্লাস নিব, নুনু স্যার ক্লাস নেবে। আমাদের একটা জিনিস আপনাদের বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি যে, আমাদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে আপনাদের কিন্তু হ্যান্ড নোট দেওয়া হবে। স্যার হ্যান্ড নোট দেওয়া হবে না? হ্যাঁ আমাদের প্রত্যেকটা বিষয় ভিত্তিক হ্যান্ড নোট দেওয়া হবে। আমি হ্যান্ড নোট দেবো, নুনু স্যার হ্যান্ড নোট দেবে, আমাদের ইংলিশ স্যার হ্যান্ড নোট দেবে। আপনারা ইনশাল্লাহ একদম চোখ বন্ধ করে ভর্তি হতে পারেন। আশা করি কেউ ঠকবেন না। স্যার কি বল, ঠকবে স্যার? হ্যাঁ না, কোনো ঠকার তো প্রশ্নই আসে না, কারণ আমাদের ক্লাসগুলো কতটুক আপনারা গ্রহণ করতে পারছেন কিংবা আমরা কতটুক দিতে পারছি সেটা আপনারা ক্লাসের মাধ্যমে দেখতে পাবেন। আমরা আজকে সন্ধি ক্লাস নিচ্ছি, এরপর ধারাবাহিকভাবে প্রত্যেকটা গ্রামারের উপর আমরা টপিকস ভিত্তিকভাবে আমরা ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। আর আশা করি যে সর্বোচ্চ শর্টকাটে যেভাবে মনে রাখা প্রয়োজন, যতটুকু মনে রাখতেই হবে আমাকে যে কোনো উপায়, আমরা সেই চেষ্টাটা অবশ্যই করবো ইনশাল্লাহ। ওকে প্রিয় ভাই বোন, তাহলে ক্লাস করেন। আমি বললাম আজ ক্লাস আমাদের লং হবে, কিন্তু লং হবে যেন যে আমরা চাচ্ছি একটা চাকরি করতেছি ভাই বোনও যেন সন্ধি নিয়ে কোনো প্রকার সমস্যা নয়। আমাদের যতগুলো বাংলা ক্লাসই হোক, আমরা প্রত্যেকটা টপিক্সই এক ক্লাসই শেষ করার চেষ্টা করবো। স্যার পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ চেষ্টা করব। ওকে ক্লাস করতে থাকেন। ঠিক আছে, ধন্যবাদ। নিশ্চয়ই আপনারা এই আমরা এগুলো যে তুলেছি, যে এখানে যেগুলো দেওয়া আছে সন্ধির টপিকস ভিত্তিকভাবে নিশ্চয়ই আপনারা তুলেছেন। আমরা এখন মুছে দিতে চাচ্ছি কিংবা মুছে দিচ্ছি। যারা যারা এখনও খাতা কলম নিয়ে বসেননি, এখন আপনারা বসেন। আমাদের ক্লাস কিছুটা লং হবে, যেহেতু সন্ধি টপিকসটা অনেক বড়। আমরা অবশ্যই চেষ্টা করছি যে আপনাদের শর্টকাটে কীভাবে কৌশলগতভাবে বোঝানো যায়। এদের একটু মিশিয়ে দিয়েছি। ব্যতিক্রম আছে, আপনারা ব্যতিক্রমটাও তুলে নিতে পারেন, সমস্যা হবে। যেমন সিংহ, হিংসা, হিংস্র। এটা আমি আগে বলছি, এটা ব্যতিক্রম, যাতে আপনাদের কোনো প্রকার কনফিউজ না হন। হিনযোগ হবে, এটা হিনযোগ। হিনযোগ সা হিংসা, আর হিংস হচ্ছে হিনযোগ স। এটি হচ্ছে ব্যতিক্রম, কনফিউজ লাগাবেন না। আর 2-4টি ব্যতিক্রম আছে, আপনারা বুঝতেই পারবেন। ব্যতিক্রম দেখলেই বোঝা যাবে আসলে কোনগুলো ব্যতিক্রম। এগুলো বেশি থেকে বেশি মনে রাখার চেষ্টা করবেন। ব্যতিক্রমগুলো মনে রাখলে অন্যগুলো কম মনে রাখলেও চলবে, আমি মনে করি। এখন পর্যন্ত যারা তুলেন নাই, আপনারা অতি তাড়াতাড়ি তুলেন। আমাদের ক্লাসগুলা শীতের রাত,
আমরা চেষ্টা করব আপনাদের অতি তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য। টেকনিক শেষ বর্ণ যুক্ত সমান হলো উ, শেষ বর্ণ মুক্ত সমান সমান হচ্ছে ও। এখন আপনারা এখানে কিছু বুঝবেন না, আমরা কিছু এক্সাম্পল দিয়ে নিচ্ছি। মহা মহৌষধি মহৌষধ পরমৌষধ জৌলুকা। আচ্ছা, এখানে বলছি যে শেষ বর্ণ যুক্ত হচ্ছে ও আর শেষ বর্ণ মুক্ত হচ্ছে ও। এখানে দেখেন এই যে এটা হচ্ছে শেষ বর্ণ, শেষ বর্ণের সাথে কি যুক্ত আছে? ঋষিকার যুক্ত আছে। আমি বলছি শেষ বর্ণ যুক্ত মানে হচ্ছে ও হবে, আর শেষ বর্ণ মুক্ত এখানে দেন শেষের বর্ণের সাথে কোনো কিছু আকার, ঋষিকার, দীর্ঘিকার কিংবা রস্যকার কোনো কিছুই কিন্তু এখানে যুক্ত নেই বললে চলে। তাহলে যদি যুক্ত না থাকে তাহলে হবে ও। তাহলে আমরা মহৌষধি, তাহলে আমরা লিখব মহাযোগ। যেহেতু এখানে শেষ বর্ণের সাথে যুক্ত বর্ণ হিসেবে আছে কি? ঋষিকার, তাহলে কি হবে? ও হবে। যুক্ত বর্ণ মানে কি? যুক্ত হলে ও হবে। তাহলে মহাযোগ ঔষধ, মহাযোগ ঔষধ। আসতেছে না, একটু লং হয়ে যাচ্ছে। মহাযোগ ঔষধি, শুধু পরিবর্তন হবে এখানে ও হবে না ও হবে। এখানে মহৌষধ, এখানে শেষ বর্ণের সাথে যুক্ত নেই, এখানে শেষ বর্ণটা কি? মুক্ত, তাহলে হবে মহাযোগ। যুক্ত না থাকার কারণে ও হবে ঔষধ। পরম যোগ, শেষ বর্ণের সাথে কি? মুক্ত, শেষ বর্ণটা মুক্ত, তাহলে পরম যোগ ঔষধ, পরম ঔষধ। জৌলুকা, শেষ বর্ণের সাথে কি যুক্ত হিসেবে কি আছে? আকার আছে, এই জন্য জল যোগ ও হবে জল যোগ ওকা, জৌলুকা। এখনো যারা আপনারা তুলেননি, আপনারা তুলে নিন। আমি আবারও আপনাদের বিষয়টা ক্লিয়ার করে নিচ্ছি। শেষ বর্ণ যুক্ত হচ্ছে ও, শেষ বর্ণ মুক্ত হচ্ছে ও। আচ্ছা, তাহলে শেষ বর্ণ হচ্ছে কি? ধ। ধয়ের সাথে কি আছে যুক্ত হিসেবে? ঋষিকার আছে। তাহলে ঋষিকার যদি থাকে তাহলে হবে কি? যুক্ত না, এটা যুক্ত হলে হবে ও। আর এখানে শেষ বর্ণ আছে ধ, ধয়ের সাথে কি? কোনো বর্ণ যুক্ত নাই, ঋষিকার, রস্যকার, আকার, উকার এগুলো কোনো কিছু যুক্ত নয়। এই জন্য আমরা যুক্ত না থাকার কারণে কি লিখছি? ও লিখেছি। তারপরে এখানে হচ্ছে ধ, ধয়ের সাথে কোনো যুক্ত নেই, এই জন্য আমরা ও লিখেছি। জৌলুকা লাস্ট বর্ণ, এটা শেষ বর্ণ,
সাথে কি আছে, আকার আছে, তাহলে একটা যুক্ত আছে, যুক্ত থাকার কারণ হয়েছে কি ও হয়েছে। আবার আরেকটি হচ্ছে যে শেষ বর্ণের সাথে শেষ বর্ণ মুক্ত যদি হয় তাহলে এ, শেষ বর্ণ যুক্ত হলে ওই। এটা আরেকটা কৌশল আপনারা লিখে রাখতে পারেন। শেষ বর্ণ যুক্ত হলে ওই, শেষ বর্ণ মুক্ত হলে এ। জৈনক, ম, তৈক্য, সধৈব, সধৈব, হিতেশী, হিতেশী। আচ্ছা, এখানে আমরা বলেছি যে শেষ বর্ণ যদি যুক্ত হয় তাহলে হবে ওই, আর শেষ বর্ণ যদি মুক্ত হয় তাহলে হবে এ। যেমন এখানে শেষ বর্ণ হচ্ছে কি ক, কর সাথে কোনো কিছু যুক্ত নেই, তাহলে যদি যুক্ত নেই মানে কি মুক্ত না, তাহলে মুক্ত হলে কি হবে এ হবে। তাহলে জন যোগ এক, জৈনক। মতৈক্য, তাহলে শেষ বর্ণ হচ্ছে ক, কয়ের সাথে কি আছে জফলা আছে, জফলা মানে কি যুক্ত, তাহলে যুক্ত হলে কি হবে ওই। মত যোগ ঐক্য, শেষ বর্ণ হচ্ছে ভ, এর সাথে কোনো কিছু যুক্ত নেই, যদি যুক্ত না থাকে তাহলে মানে মুক্ত, মুক্ত হলে এ। সদা যোগ অ্যাপ। ও আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে নেই, এখানে যদি আমরা যদি এটা লিখতাম, ভুল জিনিসটা আমরা লিখে দিচ্ছি। যেমন এখানে কি হওয়ার কথা ছিল, সৎ যোগ অ্যাপ হওয়ার কথা ছিল। যদি আমরা সৎ যোগ, যেহেতু শেষ বর্ণ হচ্ছে ব, এর সাথে কোনো কিছু কি নেই যুক্ত নেই, তার মানে মুক্ত, মুক্ত হলে এ হবে, তার আমরা এ দিব, আর শেষে আছে কি ভ। তাহলে সৎ যোগ অ্যাপ, এটা কি কোনো যুক্ত বর্ণ হলো? সৎ কি কোনো প্রকার অর্থ প্রকাশ করে? সৎ কিন্তু কোনো প্রকার অর্থ প্রকাশ করবে না। তারপরে এই জন্য আমরা আকার দিব, যেখানে আমরা অর্থ প্রকাশ পাবো না সেখানে আমরা কি দেব, আকার দিয়ে নিব। এই জন্য এটা ভুল, সদ হবে না, হবে সদা, সদা যোগ অ্যাপ। হিতৈষী, তাহলে হিত যোগ শেষ বর্ণ হচ্ছে কি দীর্ঘিকার, তার মানে দীর্ঘিকার মানে কি যুক্ত, যুক্ত হলে হবো ওই, তার মানে লিখবো কি হিত যোগ ওই, ঐশী, হিত যোগ ঐশী, হিতৈষী। তাহলে আমাদের যুক্ত এবং মুক্তর কাজ আমরা শেষ করে ফেলছি। আপনারা যারা এখন পর্যন্ত খাতা কলম নিয়ে বসেননি, আপনারা খাতা কলম নিয়ে বসতে পারেন। এখনও আমাদের অনেক টপিকস রয়েছে ক্লাস করার মতো। যেমন আছে উকার সমান সমান হচ্ছে রসু, তার মানে উকারের পরিবর্তে রসু হবে।
নীলোৎপল, নীলোৎপল, সূর্যোদয়, সূর্যোদয়, প্রশ্নোত্তর, প্রশ্নোত্তর, পরোপকার, পরোপকার। যেমন আমরা এখানে লিখেছি যদি উকার হয়, উকারের পরিবর্তে রসু হবে, তাহলে যেখানে আমরা উকার দেখব সেখানে কি বসাবো? রসু লিখব। যেমন নীল যোগ উকারের পরিবর্তে লিখব কি? রসু, তাহলে উৎপল, নীল যোগ উৎপল। তারপর হচ্ছে সূর্যোদয়, সূর্যোদয়, তাহলে সূর্যটা আগে লিখে নিব, সূর্য যোগ ওকার আছে, ওকারের পরিবর্তে রসু লিখব, ও দয়, সূর্য যোগ উদয়। প্রশ্নোত্তর, প্রশ্ন যোগ ও এর পরিবর্তে হচ্ছে ওকারের পরিবর্তে রসু, ও উত্তর। পরোপকার, পর যোগ, তাহলে আমরা যদি পর লিখে ফেলি তাহলে থাকতেছে কি? ওকার, তাহলে ওকারের পরিবর্তে আমরা কি লিখব? রসু লিখব, উপকার, পর যোগ উপকার, পরোপকার। তারপর আর যদি লিখি ফলুদয়, ফলুদয়, তাহলে ফলুদয় মানে কি? ফল যোগ উকারের পরিবর্তে এই হচ্ছে একার, এ হচ্ছে আকার, তার মানে হচ্ছে উকার, উকারের পরিবর্তে হবে রসু, ফল যোগ উদয়, ফলুদয়। এইভাবে মানে প্রত্যেকটা ক্ষেত্রে যদি যেখানে আপনি উকার দেখবেন তার পরিবর্তে কি বসাবেন? রসু বসাবেন, তাহলে এইভাবে আপনি উত্তরগুলো পেয়ে যাবেন। খুব সহজ এবং খুব শর্টকাট। আমরা মিশিয়ে দিচ্ছি, আগেই বলে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের ক্লাসটা একটু লং হতে পারে যেহেতু শীতের রাত্রি, আপনাদের অনেক আমরা কষ্ট দিচ্ছি, আমরা চাচ্ছি না আপনাদের বেশি থেকে বেশি কষ্ট যেন আপনারা না পান, তাই আমরা শর্টকাটে সমাধান করার চেষ্টা করছি। তারপরে যদি কেউ না বুঝে থাকেন কমেন্টে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। তারপর আরেকটা হচ্ছে সমস্যা দ্বারা এগুলোর ভিতরে একটা শর্টকাট আপনারা লিখে রাখতে পারেন যে শেষ বর্ণ একার আর ওইকার নিয়ে, শেষ বর্ণ যদি তালিবস্য বা যুক্ত খ হয়, তাহলে শেষ বর্ণ যদি তালিবস্য বা যুক্ত খ হয় তার পরিবর্তে দীর্ঘই হবে। অর্থাৎ আরও যদি শর্টকাট বলতে চাই, তালিবস্য বা যুক্ত খ সমান সমান হচ্ছে দীর্ঘই হবে। বাকি সব ক্ষেত্রে ঋষিকার, বাকি সব ক্ষেত্রে ঋষি ঋষি হবে। তাহলে আমরা দেখে নিই, যেমন আছে নরেন্দ্র, নরেন্দ্র, মহেন্দ্র, মহেন্দ্র, মহেন্দ্র,
মহেন্দ্র, তারপর আছে নরেশ, ধনেশ, রেশ, ধনেশ। আর আপনাদের জন্য আমরা এত কষ্ট করছি, ফ্রি ক্লাস করাচ্ছি, তাই আপনাদের আসলেও আপনাদের প্রতি আমাদের কিছু চাওয়ার নেই। একটা জিনিস চাওয়া হচ্ছে, যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, মানে যে কোনো রিয়েক্ট হতে পারে, আপনারা রিয়েক্ট দেন, সমস্যা নাই, রিয়েক্টের প্রতি আমাদের কোনো বাধা বিপত্তি নেই। কিন্তু আপনাদের কাছে একটা জিনিস চাওয়া হচ্ছে, আপনারা বেশি থেকে বেশি শেয়ার করবেন। এইখানে এই ক্লাসটির মাধ্যমে যাতে আপনার মতো অপর ভাই বোনেরা এই ক্লাস থেকে হেল্প পায়, আমরা চাচ্ছি সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। যদি আপনারা আমাদের সহযোগিতা করে থাকেন, আমরা আপনাদের প্রতি আমরা অসম্ভব ভালোবাসা, কারণ আপনাদের মতো ফলোয়াররাই আমাদের 60K পৌঁছাই দিয়েছে। অবশ্যই চাইব আপনারা সর্বোচ্চ আমাদের সহযোগিতা করবেন শেয়ারের মাধ্যমে। নরেন্দ্র, আমি কিছুক্ষণ আগে বলেছি যে শেষ বর্ণ যদি তালিবস্য বা যুক্তাক্ষ হয়, তার পরিবর্তে কি হয়? দীর্ঘই হবে। কি হবে? দীর্ঘই, কান নয় কিন্তু, এটা দীর্ঘই হবে। আর যদি তালিবস্য স্ল্যাশ যুক্তাক্ষ ইকুয়াল হচ্ছে দীর্ঘই হবে, বাকি সব ক্ষেত্রে ঋষি হবে। তাহলে এখানে শেষ বর্ণ কি দীর্ঘিয়া, শেষ বর্ণ কি যুক্তাক্ষ কিংবা তালিবস্য আছে? নেই। তাহলে কি লিখব? নর যোগ, তাহলে সরাসরি আমরা ঋষি হয়ে যাইতেছে ইন্দ্র, নর যোগ ইন্দ্র, নরেন্দ্র। মহেন্দ্র, মহ যোগ ইন্দ্র, মহেন্দ্র। আচ্ছা, এখন দেখেন আমরা মহেন্দ্র যদি লিখছি, কি লিখেছি? মহ যোগ ইন্দ্র। এটি কি আসলে সঠিক কিনা? না। কেন নয়? কারণ মহ দ্বারা কোনো অর্থ প্রকাশ কিন্তু করছে না, এখানে অর্থ প্রকাশ করছে না। তাহলে এখানে কি হবে? মহা হবে। তাহলে মহাযোগ ইন্দ্র, মহেন্দ্র। নরেশ, এই যে এখানে দেখেন আমি আগে বলেছি যদি শেষ বর্ণ তালিবস্য কিংবা যুক্তাক্ষ হয়, তার পরিবর্তে কি বসে? দীর্ঘই হবে। হ্যাঁ, তাহলে আবার এখানে শেষ বর্ণ কি আছে? তালিবস্য আছে, তালিবস্যের পরিবর্তে কি বসবে? তাহলে নর যোগ দিশ, নর যোগ দিশ, নরেশ। ধনেশ, ধন যোগ শেষ বর্ণ আছে তালিবস্য, এর পরিবর্তে দীর্ঘই হবে, আর তালিবস্য আছে ধন যোগ ধীশ, ধনেশ। তারপর জায়গা খুব সংকলন, আমি বড় করে লিখছি যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের, আমরা ফ্রি ক্লাস নিচ্ছি শুধু একটা জিনিস পাওয়ার জন্য, সেটা হচ্ছে আমাদের শেয়ার করবেন বেশি থেকে বেশি। আমরা বেশি কথা বাড়াচ্ছি না, এই জন্যই আপনাদের সর্বোচ্চ ভালোবাসা হচ্ছে শেয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভাই বোনেরা শেয়ার করেছে। অজানা স্বপ্ন, নরযোগ ইন্দ্র, তিনি আমি যা লিখেছি তিনি সেখানে তাই লিখেছে। একটা জিনিস আপনাদের সায়েন্টিফিকভাবে যদি বলা হয় তাহলে এটাই বলবো, একটা জিনিস যদি আপনি 20 থেকে 30 বারের 20 থেকে 25 থেকে 30 বার মতো একটা জিনিস যদি বারবার রিভিউ করেন, বারবার বলেন, তাহলে এটা আপনার মগজে সেট আপ হয়ে যাবে। তাই বলতে চাচ্ছি যে আপনি যে জিনিসটা আমি ক্লাসে বলছি সেই জিনিসটা আপনি যদি কমেন্টে লিখেন, তাহলে এই জিনিসটা যদি সবাই লিখেন, তাহলে সবাই লেখার দ্বারা একটা জিনিস উপকার হবে, একই জিনিস বারবার আসবে। তাহলে হয়তো বা আপনার চোখের ইশারা ধারার মাধ্যমে আপনার এই প্রশ্নের উত্তরটা সমাধান হয়ে যাবে। তাই বলতে চাচ্ছি সবাই আপনারা বেশি থেকে বেশি কমেন্ট করবেন আর শেয়ার করবেন। হ্যাঁ, আমাদের
অজানা স্বপ্ন তিনি আমার কাছে মনে হচ্ছে আজকে সর্বোচ্চ তিনি কমেন্ট করেছেন। প্রত্যেকটা প্রশ্ন তিনি হয়তো বা মনোযোগ দিয়ে শুনছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আরও কিছু ভাই বোনেরা কমেন্ট করেছেন যে স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনাদের ভালোবাসায় শিখতো আমরা চাচ্ছি যেন আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করতে পারি। সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিব চিরজীবন যদি আপনারা আমাদের পাশে থাকেন। যাই হোক, আমরা অনেক কথা বলে ফেলেছি, আমরা আবার পড়ায় চলে যাব। তারপর আরও আছে যেমন যথোচিত, মহোদয়, সদুক্তি, কথোপকথন, আমি বলেছি যদি উকার হয় উকারের পরিবর্তে কি লিখবো আমরা? রসু লিখব। হ্যাঁ, তাহলে আমরা লিখব কি? যথযোগ এখানে আর একার আর আকার, তার মানে হচ্ছে উকার, তাহলে উ চিত, যথোযোগ উচিত, তার মানে দেখেন আমি এখানে লিখছি কি যথোচিত, অর্থাৎ যথোযোগ উচিত। এটা কি রাইট হয়েছে কিনা? না। কেন? কারণ যথ দ্বারা কোনো অর্থ প্রকাশ করছে না। যথ দ্বারা কি কোনো অর্থ প্রকাশ করে ভাই? করে না। তার মানে আমরা কি লিখব? এর সাথে একটা আকার দিয়ে নিব, তাহলে যথাযোগ উচিত একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে। তারপর হচ্ছে মহোদয়, যেহেতু আমার এই একার আর আকার যদি নিই তাহলে থাকতেছে কি মহ, তাহলে মহই লিখলাম। এই উকারের পরিবর্তে বসাবো আমরা রসু, ধ অ, উদয়। দেখেন ভাই এখানে মোহ দ্বারা কোনো অর্থ কিন্তু প্রকাশ করছে না। মোহ দ্বারা কোনো অর্থ প্রকাশ করছে না। তাহলে যদি অর্থ প্রকাশ না করে তার সাথে আমরা একটা আকার দিয়ে নেব, তাহলে হবে কি? মহাযোগ উদয়, মহাদয়। সদুক্তি, সৎ যোগ উক্তি। ও তো ধ হবে। হ্যাঁ, সৎ দ্বারা কি কোনো অর্থ প্রকাশ করছে? সৎ দ্বারা কোনো অর্থ প্রকাশ করছে না, তাহলে কি হবো? সদা যোগ উক্তি, সদুক্তি। কথোপকথন, তাহলে ক থাকতেছে কি? থ। তাহলে এখানে হচ্ছে একার আর আকার, তার মানে হচ্ছে উকার, তাহলে উকারের পরিবর্তে হবে রসু, প ক থ যন্তন্য। তাহলে কথ যোগ উপকথন, এটা কিন্তু অর্থ প্রকাশ করে না। তাহলে এখানে যদি আমরা একটা আকার দিয়ে নিই তাহলে কি হবে? একটা সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করবে। তাহলে কি? কথা যোগ উপকথন, কথা যোগ কি হবে? উপকথন হবে। তাহলে আমরা আরেকটি কৌশল আপনারা লিখে রাখতে পারেন যে সন্ধি প্রথম অংশে যদি মহসদ যত
তত, মহ সদ যত তত, কথ গঙ্গ রাস রোম, এই অংশগুলো থাকে। এই অংশগুলো কি থাকে? তার সাথে আকার যুক্ত করতে হবে, যুক্ত করতে হবে। আমি কি বলেছি যে যদি কোনো সেন্টেন্সে, যেমন এখানে আমরা কিছুক্ষণ আগে লিখছিলাম কি মোহ হইতেছিল না, মহোদয়, তার মানে মোহ যোগ উদয়, কারণ এখানে কিন্তু আকারটা ছিল না। তাহলে কি ছিল? মোহ ছিল না। যদি মোহ ছিল, এর জন্য কি করা হয়েছিল? মোহ সদ যত তত, কথ গঙ্গ রাস রোম, এগুলো থাকে, তার সাথে কি করতে হবে? আকারটা যুক্ত করতে হবে। তাহলে আকারটা যদি যুক্ত করা হয়, তাহলে একটি সম্পূর্ণ অর্থবোধক বাক্য কিংবা সেন্টেন্স, মানে যেটাই বলেন না কেন, অর্থবোধক একটি অর্থ প্রকাশ করবে। অর্থ প্রকাশ করবে। খুব সহজ একটি কৌশল আমরা দেওয়ার চেষ্টা করেছি। মোহ সদ যত তত, যেমন এখানে আপনি দেখতে পারেন যে কথ, যেমন যদি আমি এই উকারের পরিবর্তে কি বসাবো? রসু বসাবো, তাহলে থাকতেছি কথ। কথ দ্বারা কিন্তু কোনো অর্থ প্রকাশ করে না, তার জন্য কি করতে হবে? একটা আকার নিতে হবে। আকার যদি নিই, তাহলে একটা অর্থ প্রকাশ করবে, কথা। আপনারা আমাদের এই ক্লাসটি সর্বোচ্চ শেয়ার করবেন আশা করি। আমরা যদি আপনাদের কাছে এই অনুপ্রেরণা পাই, তাহলে পরবর্তীতে আমরা আরও ভালো করে আপনাদের মাঝে ক্লাসগুলো উপস্থাপন করার চেষ্টা করব, যাতে আপনারা উপকৃত হতে পারেন এবং অন্যান্য ভাই বোনেরা উপকৃত হতে পারে। আপনারা রাত জেগে আমাদের ক্লাসগুলো করছেন, আমরাও কষ্ট করে দাঁড়িয়ে কিন্তু আপনাদের জন্যেই ক্লাসগুলো করাচ্ছি। এখানে অনেক ভাই বোন যুক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। অনেকজনে বলছে ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। অনেকজনে কমেন্ট করেছে যথাযোগ উচিত, যথাযোগ উচিত, যথোচিত, মহাযোগ উদয়, মহোদয়। ধন্যবাদ স্যার। কেমন আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অনেকজনে কমেন্ট করেছেন স্যার আপনি কোথা থেকে বলছেন? আমি শেরপুর থেকে ক্লাস নিচ্ছি। শেরপুর মানে শেরপুর জেলা থেকে আমি ক্লাস নিচ্ছি। আসলে শেরপুর জেলাটা হচ্ছে আপনার ময়মনসিংহ বিভাগের ছোট্ট একটি জেলা। শেরপুর জেলা ময়মনসিংহ বিভাগের 4টি জেলা নিয়ে গঠিত। এখানে ময়মনসিংহ নিজে একটি জেলা, নেত্রকোনা রয়েছে, জামালপুর এবং শেরপুর, এই 4টি জেলা নিয়ে হচ্ছে একটি বিভাগ। বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ বলতে পারেন এই ময়মনসিংহ বিভাগকে। ময়মনসিংহ বিভাগ যখন ছিল না 2015-এর আগে, তখন ময়মনসিংহের আগে সবচেয়ে ছোট বিভাগ ছিল সিলেট বিভাগ। সিলেট বিভাগেরও 4টি জেলা, কিন্তু তাদের জেলাগুলো আমাদের জেলা আছে বড়, তাই আমাদের ময়মনসিংহ বিভাগটা হচ্ছে সবচেয়ে ছোট বিভাগ। যাই হোক, আমরা আজকে সাধারণ জ্ঞানে যাব না, আমরা বাংলা ক্লাস করাচ্ছি, বাংলায় করাবো। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছি অনেকজন শেয়ার করছেন। ও আচ্ছা, আমাদের প্ল্যান কোর্স, 365 দিনের একটি প্ল্যান কোর্স রয়েছে আমাদের ক্লাসে। 365 দিনই ক্লাস হবে, যদি কোনো প্রকার সমস্যা না হয়। 365 দিনের প্ল্যান কোর্সে আমাদের 420 টাকা পেমেন্টে এই নাম্বারে বিকাশ কিংবা নগদে আপনি পেমেন্ট করতে পারেন। আর যদি আপনাদের ক্লাসগুলো ভালো লাগে,
তাহলে আপনাদের কাছে একটি আর্জি বা আবেদন যেটাই বলেন না কেন আমরা করব, সেটা হচ্ছে আপনারা বেশি থেকে বেশি শেয়ার করবেন। আশা করি আপনার জীবনের শ্রেষ্ঠ ক্লাসও হতে পারে আপনার দেখা মতে। যাই হোক, আমরা আবারও ক্লাসে চলে যাচ্ছি। আমরা লিখছি অয়, আমি যা লিখছি আপনারা তা লিখে যান। অয় সমান সমান হচ্ছে একার আই সমান হচ্ছে ওইকার অফ সমান হচ্ছে ওকার। আমি যা তুলছি আপনারা তুলে রাখেন, পরবর্তী আমি বুঝিয়ে দিব অবশ্যই। অফ আপ, আপ সমান সমান হচ্ছে ওকার। আমরা এটাই বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে যেমন অয় শয়ন, শয়ন আমরা এখানে লিখেছি কি শয়ন, শয়ন নয়ন। দেখেন আমরা দুটি শব্দ লিখেছি, একটা লিখেছি শয়ন, একটা লিখেছি নয়ন। শয়ন, শয়নের মধ্যে কি উচ্চারিত হচ্ছে? শয়, তাহলে অয় উচ্চারিত হচ্ছে, তার মানে কি এটা উচ্চারিত হচ্ছে, তাহলে শয় থাকলে কি হবে? একার হবে। তাহলে প্রথম বর্ণের সাথে সে যোগ অন, শয়ন। নয়ন, তাহলে নয়, অয়, অয় উচ্চারিত হচ্ছে, তাহলে অয় যদি উচ্চারিত হয় তাহলে অয়ের পরিবর্তে অয় উচ্চারিত হলে কি হবে? একার হবে। তাহলে নে যোগ অন, নয়ন। তাহলে তারপর হচ্ছে আই, যেমন গায়ক, গায়ক, নায়ক। তাহলে গাই, আই, আই উচ্চারিত হয়েছে, যদি আই উচ্চারিত হয় তার পরিবর্তে কি বসবে? ওইকার বসবে। গয় যুগ থাকতেছে কি? অক, তাহলে অ ক অক। কখনো কখনো নকও বসে, নকও বসে। নায়ক, তাহলে আই, নাই, নায়ক মানে হচ্ছে কি নাই, আই, তাহলে আই থাকলে কি হবে? ওইকার বসবে। নয় যোগ অক, নায়ক। জায়গার সংকলন আমরা মিশিয়ে দিচ্ছি, আপনারা যারা তুলতে চান আপনারা তুলতে পারেন। আমাদের ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে। সবচেয়ে বড় উপকার হবে যদি আপনারা শেয়ার করেন, শেয়ার কমেন্ট, যে কোনো লাইক কমেন্ট, লাইক কিংবা যে কোনো আপনি লাইভ ক্লাসে যদি আপনারা আমাদের আজকের হচ্ছে 24 তারিখ নাকি 23 তারিখ, 23 তারিখ এই মাসে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত যারা ভর্তি হবেন তারা 365 দিনের যে প্ল্যান কোর্স আছে তারা 420 টাকাতেই ভর্তি হতে পারবেন। 420 টাকাতে ভর্তি হতে পারবেন। তার পরবর্তীতে যদি 365 দিনের কোর্সে ভর্তি হতে চান তাহলে আপনাদের লাগবে 500 টাকা। 365 দিনের পর যদি কেউ ভর্তি হতে চান তাহলে লাগবে কত টাকা? 500 টাকা। 300, হ্যাঁ মানে ফেব্রুয়ারি 5 তারিখ আমরা লিখে দিচ্ছি। ফেব্রুয়ারি তারিখের মধ্যে ভর্তি হলে 300, 400
20 টাকা, পরে হলে 500 টাকা আপনাদের দিতে হবে। আচ্ছা, আমরা আবারও ক্লাসে চলে যাচ্ছি। তারপরে কি আমরা অয় শিখলাম, আয় শিখলাম, এখন কি শিখব? অফ শিখব। হ্যাঁ, যেমন পবন আছে, পবন, পবন, লবণ, লবণ, গবেষণা, পবিত্র। আচ্ছা, এখানে আমরা 4টি শব্দ লিখেছি। একটা লিখেছি পবন, লবণ, গবেষণা, আর হচ্ছে পবিত্র। আচ্ছা, লবণ তাহলে কি উচ্চারিতেছে? পবন, সরি পবন, পপ, অফ, শেষ কি উচ্চারিতেছে? অফ, পপ। তার মানে অফ যদি হয় তাহলে কি হবে? ও হবে। তাহলে ওটা কার সাথে হবে? প্রথম বর্ণের সাথে হবে। তাহলে আমরা লিখব কি? পো যোগ অন, পবন। লবণ তাহলে কি উচ্চারিতেছে? লবণ, অফ। তাহলে অফ হলে কি হবে? উকার হবে, লো যোগ অন, লবণ। গবেষণা, যদি এক আড্ডা যদি বাদ দিই তাহলে কি হবে? গফ, অফ। তাহলে অফ, অফ থাকলে কি হবে? উকার হবে। তাহলে গো যোগ এ স মধ্য নয় কান্না, গোযোগ ও সরি ও হবে অসনা, পবিত্র, পপ। তাহলে হবে পো যোগ ইত্র, পবিত্র। তাহলে আমরা এখানে শিখলাম কি? যে পবন, লবণ, গবেষণা, পবিত্র। যদি অপ উচ্চারিত হয় তাহলে অপের পরিবর্তে কি হবে? উকার হবে। আর আবের পরিবর্তে ঔকার হবে। এটা এখন আমরা শিখিনি। আমরা অফের পরিবর্তে উকার হবে, আমরা এটাই শিখছি। তাহলে পবন, পপ, অফ উচ্চারিত হচ্ছে। তাহলে পু যুগ অন, পবন। লবণ, অফ, লু যুগ অন, লবণ। গবেষণা, গুযুগ এসনা, অসনা না, এখানে এসনা হওয়ার কথা। অসনা বা এক এক জায়গায় একটা দেওয়া, অসনা বা এসনা একটা দেওয়া থাকে। আমরা দেখে নেবেন একটু ক্লিয়ার করে। এসনা হবে, এসনা হবে। তারপর হচ্ছে পবিত্র, পুযোগিত্র, পবিত্র, পবিত্র, তাহলে অফ। হ্যাঁ, তাহলে পুযোগ ইত্র, পবিত্র। তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি আবের ক্ষেত্রে। আমরা অফটা শিখে নিলাম। আমাদের ক্লাসগুলো কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। খারাপ লাগতেই পারে, ভালো লাগবে, এটা বলা ঠিক হবে না। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে বোঝা যাবে আসলে আমাদের ক্লাসগুলো কেমন লাগছে। যাই হোক, আমি আপ সমান সমান হচ্ছে ঔকার হবে, এটা মিশে ফেলেছি। ঔকার, ঔকার আমরা এটা একটু ক্ল্যারিফাই করব। যেমন আছে নাবিক, না, নাবিক, নাবিক, ভাবুক, ভাবুক। আচ্ছা, নাবিক তাহলে কি হয়েছে? নাবিক, নাফ, আপ, আপ উচ্চারিত হচ্ছে। যদি আপ উচ্চারিত হয় তাহলে কি হবে? ঔকার হবে। তাহলে ঔকারটা কার সাথে হবে? প্রথম বর্ণের সাথে হবে। তাহলে আমরা লিখব কি? নৌ, এটা কিন্তু যন্তান্ন, হ্যাঁ, নৌ, মধ্যাহ্নের মতো হয়ে যাচ্ছে। নৌ যোগ
ইক নাবিক ভাবুক, তাহলে আপ ভাবুক ভাব আপ উচ্চারিত হচ্ছে আপ যদি হয় তাহলে কি হবে তার পরিবর্তে ঔকার হবে। তাহলে আমরা লিখব ভৌ যুগ, এখানে কি আছে রসু আছে তাহলে লিখব কি উক, ভাবুক ভৌযুক উক ভবুক। এইভাবে আপনারা পরবর্তীগুলা ব্যাখ্যা করে নেবেন। যারা যারা এখনো তুলছেন অতি তাড়াতাড়ি তুলেন, আমাদের আরও কিছু ক্লাস